একেবারে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে সাধারণ পরিবার থেকে এসেছে। আজকে এখানে যে 50 জন কর্মী আছে তারা 50টি ফ্যামিলির প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ তাদের মাধ্যমে 50টি পরিবারের ভাগ্যের উন্নয়ন হবে, পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন হবে। মহোদয়ের নির্দেশনা ওএসএল এই কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করছে। এমনকি আমাদের প্রত্যেকটা ফ্লাইটে আমাদের কর্মী যাওয়ার ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে সহায়তা করেছে। শুধুমাত্র ব্রুনাইগামী আমাদের 14 জন কর্মী তাদের প্রথম দিন সমস্যা হয়েছিল। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে এবং অবশেষে তারা গন্তব্যে দেশে পৌঁছাতে পারছে। এটা আমরা পেরেছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা, পরামর্শ এবং সচিব মহোদয়ের সরাসরি আমাদের তত্ত্বাবধান করেছে এবং আমরা এই সফলতার মধ্যে ইনশাআল্লাহ আগামীতে আমাদের যত কর্মী যাবে তাদের ক্ষেত্রেও আমরা সিভিল এভিয়েশন অথরিটি আমরা সার্বিক সহায়তা পাবো। আমাদের এই কর্মীদের গন্তব্য দেশে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেকবার বলেছি, আমি আবার বলতে চাই, প্রত্যেকটি দেশের আইন যেমন আছে সেগুলো অনুসরণ করতে হবে এবং আইনের ব্যবস্থা হলে কিন্তু ওই দেশের আইন অনুসারে সেখানে তারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। আমাদের অনুরোধ, সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রত্যেকের মাথায় যে ক্যাপ আছে, এখানে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এর মর্যাদা কিন্তু অনেক। এই ফ্ল্যাগ অর্জন করতে যে 19 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মানুষ ইজ্জত দিয়েছে, সম্মানহানি হয়েছে। সুতরাং এই যে পতাকা আমাদের দেশের যে ভারতবর্ষ, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না সেটি আমাদের নষ্ট হয় এবং সেখানে যে দেশকে সামনের দিকে তুলে ধরতে হবে। যদি কোনো কোম্পানিতে সমস্যা থাকে সর্বপ্রথম আমাদের দূতাবাসকে জানাতে হবে। দূতাবাসের নাম্বার সবাইকে দেওয়া হয়েছে আপনাদের এবং এই দূতাবাসের নাম্বারে আমরা তাহলে তাৎক্ষণিকভাবে এখানে ব্যবস্থা নেব। এবং এত সুন্দর একটি কোম্পানি, স্যার আমি আপনার সবার অবগতির জন্য জানাচ্ছি, গত কোরবানির দিনে তারা 63টি গরু কোরবানি করে আমার এই কর্মীদের খাওয়ার ব্যবস্থা করেছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের বিনোদনের ব্যবস্থা এবং বিশেষ বিশেষ দিনে, বিশেষ করে 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি